আজ আমরা শিখব মুন্ডারি ল্যাঙ্গুয়েজ বা হড় জাগার। তো তাহলে আমরা প্রথমে দেখব আজকে তাহলে কি শিখব আজকে হড় জাগার বা মুন্ডারি ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রথমে দেখব যেরকম বে মে, অর্থাৎ কাউকে যখন থুতু ফেলতে বলা হচ্ছে তখন মুন্ডারিতে বলা হচ্ছে বে মে। তখন কি বলা হচ্ছে বে মে, থুতু ফেলো, তখন মুন্ডারিতে কি বলা হচ্ছে সেটা বে মে। এরপরে দেখব যেরকম নাক বা কানে আঙুল প্রবেশ করানো বা পালক দিয়ে যদি সেটা কাতুকুতু করানো হয় সেটাকে বলা হচ্ছে গুন্তুরিন মে। গুন্তুরিন মে, নাক বা কানে যখন পালক বা আঙুল দিয়ে যখন সেটাকে চুলকানো হয় বা কাতুকুতু করা হয় তখন সেটাকে মুন্ডারিতে কী বলা হচ্ছে গুন্তুরিন মে। তখন কি বলা হচ্ছে গুন্তুরিন মে, তখন বলা হচ্ছে তাকে গুন্তুরিন মে, মুন্ডারিতে বলা হচ্ছে গুন্তুরিন মে। এবারে মাথা সাবান দেওয়া বা শ্যাম্পু করাটাকে বলা হচ্ছে মাথা সাবান দেওয়া বা শ্যাম্পু করাটাকে মুন্ডারিতে বলা হচ্ছে সিপিন মে। তখন কি বলা হচ্ছে সিপিন মে। শ্যাম্পু দেওয়া বা সাবান দিয়ে মাথা ধোয়াটাকে বলা হচ্ছে সিপিন মে। তখন কি বলা হচ্ছে মুন্ডারিতে সিপিন মে। আবার যখন মুখ ফেসিয়াল বা যেটা মুখ ধুয়ে পরিষ্কার করাটাকে বলা হচ্ছে সাবান দিয়ে বা পরিষ্কার করাকে বলা হচ্ছে ইতকিদেন মে। ইতকিদেন মে, ইতকিদেন মে কি বলা হচ্ছে ইতকিদেন মে, অর্থাৎ মুখ সাবান দিয়ে ভালো করে ধোয়া অথবা ফেসিয়াল যেটা বলা হচ্ছে যেটাকে বলা হচ্ছে মুন্ডারিতে ইতকিদেন মে। ইতকিদেন মে ফেসিয়াল, সেটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে ইতকিদেন মে। এরপরে যে দেখবো যেরকম কাউকে সাদানো বা পরিষ্কার করানো যখন সেটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে সাদাই মে। তখন কাউকে সাদাতে বলা হচ্ছে যখন তখন মুন্ডারিতে কি বলা হচ্ছে সাদাই মে। কাউকে যখন বলা হচ্ছে সাদাও বা পরিষ্কার করো তখন সেটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে সাদাই মে। এবারে কাউকে পত্নী করে রাখা বা স্ত্রী করে রাখা সেটাকে বলা হচ্ছে দোই মে। দোহই মে, তখন সেটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে দোহই মে। দোহই মে, স্ত্রী বা পত্নী বা নিয়ে রাখা পত্নী করে রাখাটাকে মুন্ডারিতে বলা হচ্ছে দোহি মে। দোহই মে, তখন কি বলা হচ্ছে দোহই মে। এবারে দেখবো যেরকম চিকিৎসা করা, চিকিৎসা করাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে রানুন মে। রানুন মে, চিকিৎসা নিজের চিকিৎসা করাটাকে কি বলা হচ্ছে রানুন মে। নিজে চিকিৎসা করাটাকে নিজের চিকিৎসা নেওয়াটাকে বলা হচ্ছে রানুন মে। নিজের চিকিৎসাটাকে নেওয়াটা কি বলা হচ্ছে রানুন মে। নিজের চিকিৎসা নাও বা চিকিৎসা করা, নিজেকে চিকিৎসা করা, তখন সেটাকে মনে রেখে বলা হচ্ছে রানুন মে। চিকিৎসার জন্য ওষুধ নিতে বলা হচ্ছে অর্থাৎ রানুন মে। এরপরে দেখব পরেরটা যেরকম জামা বা কামিজ পরাটাকে মুন্ডারিতে কি বলা হচ্ছে জামা বা কামিজ পরাকে মুন্ডারিতে বলা হচ্ছে সোনো অন মে। তখন কি বলা হচ্ছে সোনো অন মে। সোনো অন মে, অর্থাৎ জামা বা কামিজ পরো সোনো অন মে। এবারে তারপরে যদি ওখানে দেখবো অপরকে অন্যকে টিক লাগাতে বলা হচ্ছে বা টিকা লাগাতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে টিকাই মে। তখন কি বলা হচ্ছে টিকাই মে। অপরকে টিকা লাগানো বা টিক লাগানোকে মুন্ডারিতে কি বলা হচ্ছে টিকাই মে। এবারে কাউকে যখন জুতো পরতে বলা হচ্ছে তখন বলা হচ্ছে জুতান মে। তখন কি বলা হচ্ছে জুতান মে। যখন কাউকে বা জুতো পরতে বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে মুন্ডারিতে জুতান মে। এবারে কোনো কিছু যদি কাউকে ক্রয় করতে বলা হচ্ছে বা কিনতে বলা হচ্ছে তখন কিরিঙ্গেন মে। তখন কি বলা হচ্ছে কিরিঙ্গেন মে। তখন বলা হচ্ছে মুন্ডারিতে বলা হচ্ছে কিরিঙ্গেন মে। কাউকে যখন কোনো কিছু ক্রয় করতে বলা হচ্ছে বা কিনতে বলা হচ্ছে তখন মুন্ডারিতে কি বলা হচ্ছে তাকে কিরিঙ্গেন মে। এবারে কাউকে যখন কোনো কিছু বিক্রি করতে বলা হচ্ছে বিক্রি করার বলা হচ্ছে আক্রিঙ্গেন মে। তখন কি বলা হচ্ছে আক্রিঙ্গেন মে। তখন বলা হচ্ছে আক্রিঙ্গেন মে। কিরিং মানে হচ্ছে ক্রয়, আক্রিং মানে হচ্ছে বিক্রি করা, তো বিক্রি। তো যখন কাউকে ক্রয় করতে বলা হচ্ছে তখন কিরিংয়েন মে। আবার যখন কাউকে বিক্রি করতে বলা হচ্ছে তখন বলা হচ্ছে আক্রিঙ্গেন মে। আর কোনো কাউকে যখন ঠেলতে বলা হচ্ছে তখন বলা হচ্ছে উদুরে মে। তখন কি বলা হচ্ছে উদুরে মে, ঠেলো। এবারে যখন দরজা খুলতে বলা হচ্ছে কাউকে তখন বলা হচ্ছে নি ইমে। তখন কি বলা হচ্ছে নি ইমে। দরজা খুলতে বলা হচ্ছে তখন তাকে মুন্ডাতে কি বলা হচ্ছে নি ইমে।
তখন তাকে কি বলা আছে মুন্ডারিতে নি মে, দরজা খুলো মুন্ডারিতে কি বলা আছে নি মে।